আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই এই যে ভাই লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, না না কেউ ওটা খেয়াল রাখবা, যাতার লোক উঠাই লইবা। আর অকল বলা কথা সুতলাই গেছে কার অকল বলা মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আপনার এই আইডল গ্রামও তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তার একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে দাঁড়াই রয়েছে, আর দাঁড়াই রয়েছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না আমিও দেখি না, দেহে ফেরেস্তায়। তো ফেরেস্তা কয় কি দেখো এই গরমের ভিতরে তোমার এখনো কি কাও এখনো কি করো, কবরও তো সুইটা লইতেছে। কবরতে আইসি, কই কে রে আইসো, কয় নাগাইশের ফিরসা বুজুর যে আইবো আমরা হেন, আমার ফুতে মাহফিল গেছে ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত কয় আমি হুন যাইছি দুনিয়ার থাকতে বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি আর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছো, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নাকি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে, আব্বা আপনার কবর জান্নাত হইছে নি, আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও তোমার আব্বাই দিয়া গেছে, জমিন গুলাকে চাষ করে খাও তোমার আব্বার দেওয়া, ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গুতা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম আব্বা আম্মার লেগে উত্তর দোয়া করে আর পরে যাইয়েন। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসেন। নামাজের মতো বুঝো নাই, নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসেন। সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে
খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লোকও খালি যাইয়েন না, তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো। জি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। ও মাশাআল্লাহ, কাটানিশাল পাশে আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুধরেও দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাদের নামের সাথে পড়বো আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রাহমাতুল্লাহ আলাই, রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাই। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইব এটাও ফেস লাগাইলা, আল্লাহর ওলির আল্লাহকে কইয়া বইয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যে যে হলো যেমন কইতে পারে আর কি, তার ফাইব পড়ে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি, তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। হগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হেতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই যে আজাইরা বইয়া খাইছে যে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই, আচ্ছা ও যদি একজন ফিরসা বয়, এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটটা দেবো গা? কথা কথা ফিরালি ছুটটা দেবো? একজন বাংলাদেশে রিক্সা এই পীর পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিরসাব রিক্সা চালায়, ফিরসাব গৃহস্থ করে, ফিরসাব গরু ফালে, ফিরসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিরসাব কাম কইরা খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশা নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম মেহনত টেন্নত করতাম পারতাম, আমি খালি বইয়া বইয়া খায়, নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইলো নি? হইল এই বনি ইসরাইলের লগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লাগিয়া তো কিতা ফাড়াইলো এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কন? এই নবীজি মেহনত কইরা কইরা খায়, আর আমরা দেশের ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। ফিরসাব মানে এক এলাকা তাইবো, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই গুইরা গুইরা কয়দিন 15-20 দিনে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার যায়, ঠিক কিনা কন? অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদায় সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম, তে যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফয়েজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব।
আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে চুমা দিয়া কয়, তুমি ফারবা দেখে তোমার উপরে এই দায়িত্ব। আমি তো এই ফিসাব বইতাম চাই না, যে ফিসাব বইয়া বইয়া খায়। দাদায় কয়, আমি তোমার এই ফিসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। জমিন দিয়ে কি করবা? আমি বললাম দিনের মারকাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে, আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিছে, 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল। জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখতে আইছে আমার দরবার। দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মারহাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শতক? কখন হয়েছে? কয় শতক? 18 শতক। কি তারিখ হলো এটা? 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আইছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে ওই আমি যে জমা পড়াই এটা মেসে উন্ডালাইছে, তারা গাড়িতে কইরা, মাইক্রো সিএনজি, হাইএসও কইরা, তারা সব গিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে টেগে বিদ্যা নামাজ পড়ে, আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি? এর লেগে আমি কত জায়গা পাই আর কি। আমি চিন্তা করলাম, আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করলো। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর, ওই যে মসজিদের কথা কইছিলেন, আঁকছি। আমি চাই কি তাকস চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি কি এটা? কই যে হুজুর মসজিদ আমি একটু বড় লাগে যেমন। কই হুজুর একটু বড় করে আঁকছি। আমি কিরকম বড়? কই কিরকম বড় কেমনে কইতাম? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 সুবহানাল্লাহ কোন নবী সুবহানাল্লাহ ফান্ডার লাগে সুবহানাল্লাহ কইতে সুইরা লইতাছে ফান ফান্ডে বুঝা মাপ চাইতে আছে, মাপ কইরা দেন। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম, বেটা এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে? তোরা কি আর তোরা মসজিদ আঁকতে কইসলা? হুজুর বুদ্ধি কইরা আঁকছি, মাশাআল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। তাই আরে আঁকতে তো সুবিধে, করণ কেমনে, কিরম টাকা খরচ হইবে কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে, আরো 2-2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই, শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাইন ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আমারে আমি কইতাছি কিতারে তোরা কিতা করছ? আমি কই আর করছুত কিতা তোরা? কয় আমি শরীরে কাপ দিয়া লাইছে আমার। কয় হুজুর ডরাইয়েন না, সাহস কইরা নাম নালাম। আমি তখন বুদ্ধি করলাম, 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না। সকল বলা টেহা দিয়ে কিতা করার? 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা।
মসজিদের কাম শেষ না? বিট হইছে, বিট বিট আর গইলেছি মোটামুটি বিট হইয়া কলাম বিট উল্লা মসজিদের সেন্টারিং করতে আসি। সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের ফরির শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কন। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না, এই কুদ্দুর কাজাব গেছে কলজাদা মানে না, মসজিদের কাছে নামা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা। আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকায় তাকাইয়া কাঁদছি। আমি বলছি, আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না। আমার যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। মসজিদটা যদি আমি শেষ কইরা না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2,75,00,000 টাকা পাইলাম। কই একজনে তো জিগাইলেন না? আরো পরে আমি গিয়া শুনলে ফোনে জিগাইলেন, জিগানো ছিল না যে 25 লাখ আপনি এনা দিলেন, 3 কোটি হইতে আরো 2,75,00,000 কই ফেলে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার গাড়ি বেন্দা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরব আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে, আসতে আছে। এই যে আমি বইয়া রইছি, উনি মালিক ভাই খেয়াল করছে, খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড় ইয়া। মারহাবা কয় না রে? এই যে আপনারা এখানে আছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না। জান্নাতে একটা ঘর বানাই যাইতাম পারলে আমার ঘরে জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে হইতে থাকতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের এখানে যারা আছেন, আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি, আমি এমন কোন আসমানতে নাজিল হইছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা, 20,000 টাকা, এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দেয়া গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই, আমি কিন্তু চাইছিও না। মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাইয়ে পরে নি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে বলইয়া যে গিয়া টাইম লইয়া গন্যা 5,000 দিস। মিস হইতে পারে, আবার যদি হুজুরে কনের লগে লগে তাড়াহুড়া করতে দেয়, যদি 6,000 আইয়া পড়ে মারহাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা, না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, ইনশাল্লাহ মাশাআল্লাহ 5,000 এখন দেবেন?
মার্শাল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়েন। মার্শাল্লাহ, আমার ভাই কি নাম? দানা মিয়া ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1,000, 500, 100, 200, একটা লোক দয়া করে খালি যান। মার্শাল্লাহ জি, আমার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আমার তোমরা যারা আছো ছেলেরা, ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে না, একটু ভিতরে যাও। একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো, একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 জন যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না। তোমরা এলাকার যারা আছো 2-1 জন একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও। হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে। আব্বা আম্মার জন্য, আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। মাশাআল্লাহ, কাটা নিসারের হাজী জাবেদ, উনি 1,000। আহা, আপনি কি চলে যাইতেছেন? দোয়া না করে চলে যাবেন? দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন, না জোরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফয়সালা হইলো আল্লাহ। আপনি পারলে দেবেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার না, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না। আমার আব্বার 2 টাকা দিবেন, 2 টাকা। তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন্নার তো আপনি ভালো, না দেউন্নার তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীর থাকেন। আপনারা সবাই দিছেন?